পরপর 2 দিন বিস্ফোরণ হয়েছে লেবাননে। এর মধ্যে গত মঙ্গলবার বিস্ফোরণ হয় বিভিন্ন পেজারে। এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণ হয়। 2 বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত 37 জন নিহত হয়েছে। আহত হয়েছে 3000-এর বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লোক। এই পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে জানা যায়। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে। ইসরায়েলের 3 জন গোয়েন্দা কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি এই প্রতিবেদন প্রকাশ করে। ওই 3 গোয়েন্দা কর্মকর্তা বলেন, হাঙ্গেরি ভিত্তিক পেজার তৈরিকারক বিএসি কনসাল্টিং আসলে মোসাদেরই বানানো একটি প্রতিষ্ঠান। তারা গোপনে এই প্রতিষ্ঠানের কাজে অর্থায়ন করত। এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় শেল কোম্পানি। এখানে বানানো হয় পেজার। এরপর তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলোর সঙ্গে করানো হয় চুক্তি। সেই তাইওয়ানের পেজারই বিস্ফোরিত হলো লেবাননে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, এমন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বানিয়ে রাখে মোসাদ। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরায়েল কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছে। সূত্রটি আরও জানায়, ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ। তবে উৎপাদন স্তরেই মোসাদ এই ডিভাইসগুলোর মধ্যে একটি বোর্ড ঢুকিয়ে দেয়, যার মধ্যে বিস্ফোরক উপাদান ছিল। একটি কোড গ্রহণ করলে সেটি সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটায়। এমনকি একটি কোডের মেসেজ পাঠানোর মাধ্যমে একসঙ্গে 3000 পেজার বিস্ফোরিত হয়। বছরের পর বছর ধরেই হিজবুল্লাহকে টার্গেট করে আসছে মোসাদ। এর মধ্যে অন্যতম হলো সাইবার হামলা। এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি নিয়েও চক্রান্ত করে আসছে সংস্থাটি। এমনই অভিযোগ হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর। এবারও তিনি সেই কথাই বললেন। গত ফেব্রুয়ারিতে হিজবুল্লাহর প্রধান দাবি করেন, তার মোবাইলে আড়ি পেতেছে মোসাদ।